আচ্ছা, আমি তন্ময় ভট্টাচার্য বলছি। আমি শ্রীরামপুর টাউন ক্লাবেরই একজন সদস্য এবং এই পল্লীরই একজন বাসিন্দা। আপনারা যে প্রতিমাটি দেখছেন একদম দুর্গা ঠাকুরের আদলে তৈরি। এই প্রতিমাটাকে আমরা বলি মা মহিষমর্দিনী, এবং দোলের দিন এই পুজোর মায়ের পুজোর সূচনা হয়ে থাকে। দুর্গাপুজোর সঙ্গে এর একটাই পার্থক্য হচ্ছে, দুর্গা প্রতিমার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পরিবর্তে মায়ের দুই সখী জয়া আর বিজয়া মায়ের দুপাশে থেকে থাকে। বাদ বাকি পুরোটাই দুর্গা প্রতিমার আদলে তৈরি, এবং পুজোটাও যেটা হয় সেটা 3 দিন ধরে আমরা বলে থাকি সপ্তমী, অষ্টমী, নবমী। এই 3 দিন ধরেই কিন্তু এই মায়ের পুজোর আরাধনা সম্পন্ন হয়। এই পুজোটার একটা ইতিহাস আছে, 222 বছরে পুজো, এবং এটা হুগলি জেলার অন্যতম প্রাচীন পূজা। ইতিহাসটা কি না, একটা সময় এখানে একটা মড়কের সংক্রমণ দেখা দিয়েছিল। তখন তার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় মানুষ এই পুজোর প্রচলন করেন, এবং এর বদান্যতা ছিল শ্রীরামপুরের দে পরিবার। দে পরিবারের পুলিন বিহারী দে, নগেন্দ্রনাথ দে, বরদাচরণ দে, যাদের নামে বিপি দে স্ট্রিট যে রাস্তাটা শ্রীরামপুরের, এনারা ছিলেন এই পুজোর পৃষ্ঠপোষক। তো তারপরে এই জমিটা তারা দান করেন স্থানীয় মানুষকে। এখানেই পুজো হয়ে আসছিল। বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাব এই পুজোটা পরিচালনা করে। এই পুজোয় আমরা শুনেছিলাম আগে মহিষ বলি হতো, সেটা আমরা দেখিনি, কিন্তু ছাগ বলি হতে দেখেছি। কিন্তু বর্তমানে প্রতীকী বলি হয়ে থাকে। এই পুজোয় 3 দিন স্থানীয় যে মানুষরা, তাদের বাড়িতে রান্না বন্ধ থাকে, সবাই এখানে পঙ্ক্তি ভোজন করে, এবং শুধু তাই নয়, তাদের আত্মীয় স্বজন যারা থাকেন তারাও আসেন এখানে সম্মিলিতভাবে ঠাকুরের ভোগ তারা গ্রহণ করেন। এবং এই 3 দিন ঠিক দুর্গাপুজোয় যেমন আনন্দ হয়, এই পুজোর আনন্দতে আমরা মেতে হচ্ছি। এখানে আসতে গেলে এটা হচ্ছে পঞ্চাননতলা। আপনারা শ্রীরামপুর স্টেশন থেকে যদি আসেন বা বাস যোগে আসেন, তাহলে অটো বা টোটোয় আপনাকে মানিকতলায় নামতে হবে, অথবা শিরিষতলা বাস স্টপে নামতে হবে। সেখান থেকে এটা হেঁটে 4 মিনিটের রাস্তা। পঞ্চাননতলা বললেই সবাই দেখিয়ে দেবে। এই ঠাকুরের বিসর্জন আজকে হচ্ছে সপ্তমী, আগামীকাল অষ্টমী, আগামী পরশু নবমী, তার পরের দিনকে বিসর্জন। যেমন দুর্গাপুজোর নীতি নিয়ম নীতি মেনে হয়, সেরকম ভাবে বিসর্জন হয়।